আরে আমি যুব সমাজকে বলবো, আমি একজন যুবক। আমার ভিডিও যারা দেখবেন আপনারা একজন যুবক। আপনারা কেন হাল ছাড়বেন? আপনি হয়তো বা আমি হয়তো বা গরিবের ঘরে জন্ম নিয়েছি, বা আপনি হয়তো বা বড় লোকের ঘরে জন্ম নিয়েছেন। তাই বলে কি আপনি সব ভুলে যাবেন? আমাদের সমাজের রীতি রেওয়াজ সব ভুলে যাবেন? এটা কোনোদিনও হবে না। এটা যদি আপনি এরকম যদি বলে বলে ফেলতে চান, তাহলে এই সমাজ কোনোদিনই ঠিক হবে না। আপনার মাধ্যমে যদি ঠিক না হয়, আমার মাধ্যমে যদি ঠিক না হয়, তাহলে কেমনে হবে? কেমনে বৈষম্যটা দূর হবে এই সমাজের মধ্যে? আপনি যখন সমাজে বসবাস করবেন, আমি যখন সমাজে বসবাস করব, তখন আমার এই চারপাশের যে মানুষগুলো আছে, চারপাশের যে মানুষগুলো তাদের যে জীবন ধারণ, সেটা কিন্তু অবশ্যই আপনার থেকে দেখতে হবে। আপনি না দেখলে কে দেখবে? আপনি গরিব হতে পারেন, আপনার ভিতরে একটা মনুষ্যত্ব আছে, আপনার ভিতরে একটা বিবেক আছে। ওই বিবেক দিয়ে আপনি চিন্তা করেন আজকে। ওই বিবেক দিয়ে যখন আপনি চিন্তা করবেন, তখন অবশ্যই আমার সমাজ, আমার ফ্যামিলি, আমার পরিবার এমনি এমনি ভালো হয়ে যাবে। কেননা আপনি ধরেন আপনি সমাজের মধ্যে বিত্তবান মানুষ, কিন্তু আপনার সমাজের যে গরিব মানুষগুলো আছে, আপনি এদের প্রতি খেয়াল রাখতেছেন না। আমি বলবো, আমি যদি আল্লাহ যদি আমাকে বিত্তবান বানাই বা অন্যজনকে যদি গরিব বানাই, তাহলে বিত্তবান থেকে বিত্তবান যে যে ছেলেটা বা যে ইয়ং জেনারেশন আছে, হুম, অবশ্যই আপনার থেকে তাকে কি করতে হবে? সাপোর্ট করতে হবে। আর যে গরিব আছে, অবশ্যই গরিব যারা, আল্লাহ হয়তো বা গরিব ধনী সবকিছু কিন্তু আল্লাহ নির্ধারণ করে দেয়। আমাদের আমাদের যে হায়াতটা, আমাদের যে হায়াতটা সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করা হচ্ছে মালিকের উপর। আমরা কতদিনের জন্য আসছি, বা আমি আজকে চলে যাবো কিনা, বা আজকে আমার মৃত্যু হবে কিনা, সেটা কিন্তু সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রাখবে। আমার কথা হচ্ছে, আমি শুধুমাত্র আমার যুব সমাজকে শুধু একটা কথাই বলবো, আপনাদের ভিতরে সম্মান বোধটা থাকতে হবে। আপনাদের ভিতরে একজনের প্রতি একজন, মানে যারা আমাদের বড় তাদেরকে সম্মান করতে হবে, যারা আমার ছোট তাদেরকে স্নেহ করতে হবে। এরকম করেই কিন্তু আমাদের সমাজটা সুন্দর হবে। কারণ আপনি যদি বড়কে সম্মান না দেন, ছোটকে স্নেহ না করেন, তাহলে আপনার প্রতিও আপনাকে কেউ সম্মান করবে না। আমার আমার শুধু এই পয়েন্টটা হচ্ছে, আমি এই ভিডিওটা করার একটা মাত্র উদ্দেশ্য, আমার কথা হচ্ছে, আমাদের ভিতর যদি ঐক্য না থাকে, আমরা সে কে গরিব কে ধনী সেটা দেখার বড় বিষয় না, সেটা দেখার দরকারও নেই। কারণ এটা দেখলে আপনি এক জায়গায় না এক জায়গায় গিয়ে আপনাকে থেমে যেতে হবে। আপনি যদি এই পুরো সমাজ ব্যবস্থাকে যদি আপনি দেখেন, পুরা আপনি যে গ্রামে আছেন বা যে সমাজের মধ্যে আছেন বা যে শহরে আছেন, ওই সমাজটা আপনি ভালো করে অনুধাবন করুন। সবাই যে ভালো কিছু করবে এরকম কিছু না। আপনার একটা কাজে যদি, আপনার একটা কারণে যদি, মানে একটা ছোট, একটা গরিব, একটা কোনো মানুষ যদি, আপনার একটা কথায় যদি সে উপকৃত হয়, তাহলে আপনার সমাজ উপকৃত হবে। সে, আপনার যে ছেলেটা উপকৃত হয়েছে, সে অবশ্যই আপনার প্রতি সম্মানবোধ দেখাবে। আপনাকে, মানে আপনার প্রতি সে অবশ্যই ভালোবাসা দেখাবে। আপনি একজন গরিবকে যদি আপনি হেল্প করেন, তাহলে অবশ্যই সেটা এখানে না, সেটা আপনার পরবর্তী জীবনেও কিন্তু সেটা কাজে আসবে। তাই আমি সবাইকে বলবো, আমাদের ভিতর, আমাদের যারা ইয়ং জেনারেশন আছে, তাদের ভিতর যেন কোনো ধরনের মতানৈক্য না থাকে। আমার কথা হচ্ছে, যে কোনো বিষয়ে আমরা যেন সবার সাথে পরামর্শ করে যে কোনো একটা কিছু করি। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, সমাজ ব্যবস্থার জন্য সবচেয়ে বড় বিষয় নৈতিকতার দিকটা। আপনি নৈতিকভাবে, আপনার নৈতিকতাকে বিবেচনা করে, আপনার বিবেককে প্রশ্ন করে যদি আপনি প্রত্যেকটি স্টেপ নেন, তাহলে অবশ্যই আপনি সামনে এগিয়ে যেতে পারবেন, আপনার সমাজ সামনে এগিয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।